এইবারের ভোটটা আর কমিউনাল ইস্যুর উপরে দাঁড়িয়ে হবে না। এইবারের ভোটে যারা মন্দির মসজিদ বলে লাফানো শুরু করেছিল তারা ইতিমধ্যে নেতানো মুড়ি হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো, ইতিমধ্যে তারা মিয়ে গেছে। তাহলে এইবারের ভোটটা রুজি রুটির কথা, 100 দিনের কাজের কথা, স্কুলের কথা, চাকরির কথা, হাসপাতালের কথা, এইসব নিয়ে হবে। এবং জিনিসের দাম কমানোর প্রশ্ন, এই কথাগুলো বলতে গেলে তখন মানুষ ভাববেন যে আচ্ছা, গ্যাসের দামটা বাড়লো, হিন্দুদের জন্যও বাড়লো, খালি যে মুসলমানের জন্য বাড়লো তা তো না, তাহলে তো বিজেপি হিন্দুর পার্টি হলে কমিয়ে দিত, অন্তত হিন্দুদের জন্য যাতে না হয়। এই যে পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে 40 টাকা পেট্রোল পেয়ে যেত হিন্দুরা, সেটা তো হচ্ছে না। আবার উল্টো দিকে মমতা ব্যানার্জি কারেন্টের খরচ এমন বেড়ে গেছে এর আমলে। তাহলে এই যে মানুষের পেটে লাথি মারছে, এটা তৃণমূল বিজেপি দুটো দল মিলে 100 দিনের কাজ খুব পার্টিনেন্ট এক্সাম্পল। তুমি দেখবে 100 দিনের কাজ, বিজেপি তারা বড় লোকের দল, তারা আদানির দল, তারা আম্বানির দল, তারা 100 দিনের কাজে টাকা খরচা করতে চায় না। তারা অজুহাত পেয়ে গেল কি করে? কারণ মমতা ব্যানার্জির দল জব কার্ডে টাকা চুরি করেছে। এত লাভঝাপ নাচন কদন করলো, কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হোয়াইট পেপারে এটা বলতে পারছে না যে আমরা 100 দিনের কাজের টাকা চুরি করিনি। তার মানে ঝেড়েছে। এই দুটো পার্টি মিলে, দুই ফুল বড় ফুল ছোট ফুল মিলে, এটা এপ্রিল মাস পাবলিককে এপ্রিল ফুল করে দিল, পেটে লাথি মেরে দিল। আমরা বলছি এইবারে আর এপ্রিল ফুল হবেন না বাংলার মানুষ। এই কারণে তুমি প্রথম যে আমায় প্রশ্নটা করলে যে সিপিএম এর কটা আসন হবে না হবে থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো রাজনীতির বিষয়বস্তু কি হবে। রাজনীতির বিষয়বস্তু যদি রুজি রুটি, জীবন জীবিকা, রুটি কাপড়া মাকান, পানি বিজলি সড়ক কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান, যে কথাটা আমরা বারবার বলি, ওটা যদি হয় তাহলে অটোমেটিক্যালি বামপন্থীদের ভোট বাড়বে, সিট বাড়বে, নির্ণায়ক শক্তি হয়ে যাবে বামপন্থীরা।